ছাত্রছাত্রীরা আজকে আমরা শিখব এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ কিভাবে অঙ্কন করা যায়। প্রথমে প্রশ্নটি দেখে নাও। 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষরেখা ও 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বিস্তৃত ইউরোপ মহাদেশের জন্য 10 ডিগ্রি ব্যবধানে 1:6 কোটি স্কেলে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো। সমাধান কি? এক, প্রথমে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা বড় হাতের আর কিভাবে নির্ণয় করব? পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ তাকে কি দিয়ে ভাগ করব না RF স্কেলের হর দিয়ে ভাগ করব। আচ্ছা, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? দেখো 64 কোটি সেন্টিমিটার। প্রথমে 640 লিখব, সেন্টিমিটার বাই RF স্কেলের হর কত আছে? 6 কোটি আছে। এর পাশে কোনো একক লিখলাম না, কারণ RF স্কেলের কোনো রকম যেহেতু একটু অনুপাত বলে কোনো একক থাকবে না। তাহলে এবার কাটাকুটি করি। তাহলে কত দিয়ে ভাগ হবে? 64 সেন্টিমিটারকে 6 দিয়ে ভাগ করো। ভাগ 6 কত বেরোলো? 10.66। আঁকার সুবিধার জন্য আমরা কি করব না, এই যে পয়েন্টটা দেখছো, পয়েন্টের পরে এক ঘরই নিতে হবে। এবার দেখো, এ যদি 5 অথবা 5-এর চেয়ে বড় হয় তাহলে আগের ঘরটার সাথে 1 যোগ হবে। এ 5-এর থেকে বড়, এজন্য এটা কত হয়ে যাবে? 10.7 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা কি করব না প্রমাণ অক্ষরেখা নির্বাচন। এটা কিভাবে করব? দেখো কি কি আছে, দেখো 35 ডিগ্রি উত্তর ও 75 ডিগ্রি উত্তর। লেখো প্রথমে। কত দিয়ে ভাগ করব? একে 2 দিয়ে ভাগ করব। এবার যোগ করো 35 আর 75। এই 35 যোগ 75 কত হলো? 110। সমান সমান কত হবে ভাগ করলে? 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ 2। দেখো কত হলো, দেখো 55 ডিগ্রি উত্তর। এবার অক্ষরেখাগুলি কি কি হবে দেখো। 35 থেকে 75, তার মানে কত কত হবে? 35 ডিগ্রি উত্তর। এবার ব্যবধান কত করে আছে? 10 ডিগ্রি করে, মানে 35-এর পরে হবে 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর এবং শেষে কত আছে? 75 ডিগ্রি উত্তর। ব্যাস, এতটা তাহলে হয়ে গেল। এবার দেখো, এবার কি বার করব? এবার বার করব মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন। এটা কিভাবে বার করব? দেখো
দ্রাঘিমা রেখাগুলি কি কি আছে? 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। এটাকেও তাহলে যোগ করতে হবে। 20 ডিগ্রি পশ্চিম আর দিকে কত লিখব? 60 ডিগ্রি পূর্ব। তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। যেহেতু পশ্চিম, এটা আমরা কিভাবে লিখব? -20। আর পূর্ব গোলার্ধ হলে প্লাস হবে। দেখো তাহলে কত হলো? 60 থেকে 20 বিয়োগ দাও, হবে 40। তাহলে কত হলো? 20, তাই তো? এবার দেখো এর আগে কি আছে? যেহেতু প্লাস আছে সেজন্য এটা কী হবে? 20 ডিগ্রি পূর্ব হবে। যদি এটা মাইনাস হতো তাহলে কিন্তু 20 ডিগ্রি পশ্চিম হতো। আচ্ছা, তাহলে এবার দ্রাঘিমা রেখাগুলি কি কি? দ্রাঘিমা রেখাগুলি হলো, দেখো এবার দেখে দেখে লিখতে হবে। 20 ডিগ্রি পশ্চিম, আর ব্যবধান কত? 10 ডিগ্রি করে। তাহলে হলো 20 ডিগ্রি পশ্চিম, পশ্চিম তো তার মানে এবার কমবে এটা, 10 ডিগ্রি পশ্চিম। এবার কত হবে? 0 ডিগ্রি হলো। এবার পূর্ব গোলার্ধটা লিখছি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব। এবারে হলো 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, আর শেষে কত আছে? 60 ডিগ্রি পূর্ব। আচ্ছা, এবার আমাদের বার করতে হবে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। সেটা ফর্মুলাটা কি? আর cot 50। ঠিক আছে, আর কত বেরিয়েছে? আর বেরিয়েছে 10.7। দেখো 10.7 সেন্টিমিটার গুণ cot কত আছে? কত বেরোলো? প্রমাণ অক্ষরেখা কত বেরিয়েছিল? 55 ডিগ্রি উত্তর। তাহলে লিখলাম 55 ডিগ্রি। এবার তাহলে করব। আচ্ছা, প্রথমে cot 55টা বার করে নিই। কীভাবে বার করব? 1/tan, অন করতে একটু ভুলে গেছিলাম, 1/tan 55 সমান সমান যেটা বেরোলো গুণ 10.7 সেমি দিয়ে গুণ করে দেবো। দেখো কত বেরোলো? 7.49 সেন্টিমিটার। এবার কি বলেছি? আঁকা সুবিধার জন্য পয়েন্টের পরে একটা ঘরই নেব। এ যদি 5-এর থেকে বড় হয় তখন এই যে পয়েন্টের পরে ঘরটা তার সাথে 1 যোগ হবে। এ 5-এর থেকে বড়, তাহলে এটা কত হবে? 7.5 সেন্টিমিটার। আচ্ছা, এবার কি লিখব? মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব। দেখো কি আছে? পাই আর, তাকে কত দিয়ে ভাগ করব? 180 দিয়ে, গুণ আই। আই মানে কি? ব্যবধান। এখানে হলো 10 ডিগ্রি। তাহলে দেখো পাইয়ের মান কত? 3.14, অথবা তোমরা সরাসরি পাই দিয়েও তোমরা করতে পারো।
আচ্ছা, আর কত? 10.7 সেন্টিমিটার। আই কত? 10। আর তাকে কত দিয়ে ভাগ করব? 180 ডিগ্রি দিয়ে ভাগ করব। দেখো তাহলে 3.14 হলো গুণ 10.7 গুণ 10, যেটা হলো ভাগ করব কত দিয়ে? 180 দিয়ে ভাগ করব। কত হলো? 1.86। আবার সেই এক ব্যাপার, দেখো এ 5-এর থেকে বড়, তাহলে এটা কত হবে? 1.9 সেন্টিমিটার। আচ্ছা, লাস্ট হচ্ছে কি, এখানে ক্যালকুলেশান তো একটু জটিল মনে হচ্ছে বটে, পরে সোজাই লাগবে। প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব। এখন তো জেনে গেছো 2 পাই মানে কত? 3.14। আর মানে কত? 10.7 সেন্টিমিটার। আর প্রমাণ অক্ষরেখা কত? 55 ডিগ্রি। কস 55 ডিগ্রি গুণ আই মানে কত? 10। পুরোটা ভাগ হবে কত দিয়ে? 360 ডিগ্রি দিয়ে ভাগ হবে। দেখো তাহলে এবার আমরা গুণটা করি। আচ্ছা, প্রথমে কত দিয়ে গুণ করব? আচ্ছা, প্রথমে cos 55টাই করে নিই। cos 55 কত হলো? যা হলো সেটাকে গুণ করব কত দিয়ে? গুণ 2 গুণ 3.14 গুণ 10.7 গুণ 10, যা বেরোলো তাকে কত দিয়ে ভাগ করব? 360। কত বেরোলো? 1.07 বেরোলো। দেখো, দেখে নাও 1.07। আঁকার সুবিধার জন্য যেহেতু পয়েন্টের পর এক ঘড়ি নেব, এটা দেখো এটা 5-এর থেকে বড়, তার মানে হয়ে যাবে 8 সেন্টিমিটার। ব্যাস, ক্যালকুলেশান হয়ে গেল। সবার প্রথমে আমরা কি আঁকবো দেখে নাও। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ 10.7 সেন্টিমিটার। নাও তাহলে প্রথমে আঁকি। দেখে নাও 10.7 মানে কি? 1 থেকে প্রথমে 10 অবধি আঁকবো, তো পয়েন্টের পর ছোট ছোট 7টা ঘর নেব। প্রথমে 10 আঁকলাম, তারপর ছোট ছোট 7টা ঘর নিলাম, হলো। তারপরে কি আঁকবো? এবার আঁকবো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কত? 7.5 সেন্টিমিটার। দেখো কিভাবে আঁকবো। এটা একটু অন্য কালার দিয়ে আঁকলেই ভালো।
প্রথমে মেপে নিই, ওপর থেকে মাপবো কিন্তু। 7.5 মানে এখানে পড়লো। এইবার আঁকবো, দেখো। এটাই খালি অন্য কালার হবে, বাকিগুলো সব পেন্সিল দিয়েই আঁকবো। এবার কি আঁকবো? এটা হয়ে গেল মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব। সেটা কত আছে? 1.9 সেন্টিমিটার। এটা তো মধ্য দ্রাঘিমা রেখা হলো, এটা প্রমাণ দ্রাঘিমা রেখা হলো। এবারে আমাকে তো মোট 5টা অক্ষরেখা আঁকতে হবে। তো এই বিভাজন দূরত্বটা কত? মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব হলো 1.9 সেন্টিমিটার, তাই তো? তো 1.9 এখান দিয়ে 9 এঁকেই নাও। প্রথমে একটা পুরো ঘর যাব, তারপর ছোট ছোট 9টা ঘর। দেখো, উপরে 2টো আঁকলাম, নিচে 2টো আঁকবো। এবার দেখো, কেন বলো তো এরকম আঁকলাম? প্রথমেই দেখে নাও ক্যালকুলেশানে কি ছিল। অক্ষরেখাগুলো কি কি আঁকবো? 35, 45, 55, 65, 75। এটা যদি 55 হয়, তার মানে এটা তো উপর দিকে বাড়বে, উত্তর গোলার্ধ তো, তার মানে 65 আর 75, নিচের দিকে থাকবে 45 আর 35। না, এবার তাহলে এঁকে নিই। যে আঁকবো প্রত্যেকটা কিন্তু এইখান থেকে ধরবো, ধরে কেন উপর দিকে কেন্দ্র করে আঁকলাম? যেহেতু এটা উত্তর গোলার্ধ, সেই জন্য। আচ্ছা, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো হবে। এবার দেখো, আমাকে এবার আঁকতে হবে কি? দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখা কত বেরিয়েছে? 20 ডিগ্রি পূর্ব। তার মানে এটা হলো 20 ডিগ্রি পূর্ব। এর থেকে আমাকে দেখো 20 ডিগ্রি পূর্ব, তার মানে পশ্চিম দিকে আঁকতে হবে 1, 2, 3, 4, আর পূর্ব দিকে আঁকতে হবে 1, 2, 3, 4। ঠিক আছে, তার মান কত দেখি। এই যে প্রমাণ অক্ষরেখা বরাবর, অর্থাৎ এই অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব কত? 1.1 সেন্টিমিটার। এ দেখো, এটা ডায়াগোনাল স্কেল নিশ্চয়ই তোমরা জানো। 1.1 সেন্টিমিটার মানে কত হবে? প্রথমে নেব 1 সেন্টিমিটার, তারপর একটা ছোট ঘর। ঠিক আছে, নিয়ে নিই। তাহলে এদিকে আঁকবো 4টে, এদিকে আঁকবো 4টে। 1, 2, 3, 4। একটু ছোট হয়ে গেছে এটা আঁকা, এদিকেও 4টে আঁকি তাহলে। 1, 2,
3 4। ঠিক আছে, এবার তাহলে আমাদের কি কাজ, এই যে দেখছো এই পয়েন্টটা এখান থেকে ধরে এরমভাবে যোগ করে দিলাম। যেটা করতে হবে, একটু বাকি রয়ে গেছে এই জায়গাটা, ব্যাস এটা এঁকে দিলাম। এবার সেরকমভাবে লাল রঙটাকেও ঠিক করে এঁকে দিতে হবে। এটা তোমরা প্রথমে পেন্সিল দিয়ে এঁকে পরেও করতে পারো, কারণ এটা বেরিয়ে গেলে দেখতে ভাল লাগবে না। ব্যাস হয়ে গেছে। এবার আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার লিখতে হবে, বাকি অংশগুলো মুছে ফেলবো। এবার দেখো, যেটা প্রমাণ অক্ষরেখা সেটা যেমন লাল রং দিয়েছি, তেমন মধ্য দ্রাঘিমা রেখাকেও লাল রং দিয়ে দিলাম। এবার কি করতে হবে, লিখতে হবে। দেখো, প্রথমে লিখে দিই কোনটা কি। এটা হলো 20 ডিগ্রি পশ্চিম, মধ্য দ্রাঘিমা রেখা, তো ক্যালকুলেশনটা দেখে নাও। মধ্য দ্রাঘিমা রেখা না, 20 ডিগ্রি পূর্ব আছে, 20 ডিগ্রি পূর্ব, তাহলে এটা হবে 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, আর 60 ডিগ্রি পূর্ব। হয়ে গেল। এবার লিখব 10 ডিগ্রি পূর্ব, এবার হলো 0 ডিগ্রি, তারপরে কি লিখব, 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম। হলো? আচ্ছা, এবার লিখব অক্ষরেখাগুলো কি কি, এটা তো আমরা জেনেই গেছি। 55 ডিগ্রি উত্তর, যেহেতু উত্তর গোলার্ধ উপর দিকে বাড়বে, 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর। এটা হবে কমবে, তার মানে এবার 10 কমবে, 45 ডিগ্রি উত্তর, আর এটা কত হবে, 35 ডিগ্রি উত্তর। এবার অঙ্কটা দেখে নাও। দেখো, 35 থেকে 75 ডিগ্রি উত্তর, 35 থেকে 75 ডিগ্রি উত্তর, আর 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। এবার কি কাজ বাকি আছে, এবার লিখতে হবে আর এফ। আর এফ কত, 1:, প্রথমে 60 লেখো, কমা দাও, 3টে 0, 3টে 0। ওপরে কি লিখব, হেডিংটা
এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ। তাহলে এবার দেখো কি কি করেছি, হেডিং লিখে দিয়েছি। এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ। আর প্রমাণ অক্ষরেখা কত লিখে দিয়েছি, 55 ডিগ্রি উত্তর। ইচ্ছে হলে এদিকেও একটু লিখে যদি সময় থাকে, 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, আর 35 ডিগ্রি উত্তর। ব্যাস, আঁকাটি এবার সম্পূর্ণ হলো।